এমন দোয়া না যে এই দোয়ায় নামাজ ভেঙে যায়। দোয়া করলাম, আল্লাহ আমারে আরো 30 বছর ক্ষমতা দান কর। তোর জুতা দিয়ে ফিরানোর দরকার, তুই এমনি 20 বছরে জনগণের মাথা খারাপ করে ফেলাইছিস, কথা কয় না? তোর জুতা দিয়ে ফিরানোর দরকার, এমনি 20 বছরে জনগণের শেষ করে ফেলাইছিস। দেশের রিজার্ভ শেষ হয়ে গেছে গা, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ করার ক্ষমতা এখন বাণিজ্য মন্ত্রীরও নাই, কথা কয় না কেন? অতএব তুই সৈন্যের মধ্যে গিয়ে এই দোয়া করিস না, তুই দোয়া কর, আল্লাহ আমারে তাড়াতাড়ি সরাও, জনগণরে নাজাত দাও। আর কথা কয় না কেন? কথা বুঝতেছেন আপনারা? কে কে বুঝছেন হাত তুলে দেখান। যারা 2 নম্বরই করে তারা বডিগার্ড নিয়ে হাঁটে, যারা 2 নম্বরই করে না তারা বডিগার্ডের তাদের দরকার নাই। এলাকার মেম্বার বডিগার্ড ছাড়া চলতে পারে না, এলাকার চেয়ারম্যান বডিগার্ড ছাড়া চলতে পারে না, এলাকার এমপি উপজেলার চেয়ারম্যান বডিগার্ড ছাড়া চলতে পারে না। কারণ কি? জনগণের সাথে সম্পর্ক দুর্বল। হেফাজুল ইসলামের নায়েবে আমির, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির, খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির নায়েবে আমির, আল্লাহর দয়ায় একা একা চলি, কোনো বডিগার্ডের দরকার হয় না। কেন? মানুষের উপরে জুলুম আর নির্যাতনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহর দ্বীনের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, নিজের জানের নজরানা পেশ করার জন্য এখানে আপনারা কারা কারা তৈরি আছেন? আদরে দেখেন না, বুঝেন নাই? কি বুঝতেছেন? কই মুখ দিয়ে যে স্লোগান বাইরে না, বোবা ধরছে, বোবাই ধরছে। আমি আপনার আল্লাহর রাস্তায় শহীদ হবেন, খুশি আর খুশি, এটা তো খুশির কথা। মানুষ তো খুশির টাইমে স্লোগান দেয়, কথা কয় না কেন? তো আমি বললাম আল্লাহর দ্বীনের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এই যারা দেশের স্বাধীনতার পক্ষে গলাবাজি করে, বিশ্বাস করেন এই দেশের উপরে কোনো বেঈমান কান্ট্রি আক্রমণ করলে সবার আগে এরা মামার বাড়িতে ফলাবে। কেউ আমেরিকা গিয়ে ফলাবে, কেউ রাশিয়া গিয়ে ফলাবে, কেউ চীন, জাপান, জার্মান গিয়ে ফলাবে। মগর উম্মতের উলামায়ে কেরাম আর তাওহীদ জনতা এরা ফলাবে না, নিজের বুকের তাজা রক্ত দিয়ে দেশের স্বাধীনতাকে রক্ষা করবে। কারা কারা তো এরা হাত উঠে দেখেন না? আর রাখবে না ইসলাম ধরি, ইসলামের শত্রু রেখে। এই দেশে ইসলামের কোনো শত্রু নেই, আমরা আমাদের শত্রু। আমরা কাজ করি না দেখে ওরা সুযোগ পাইছে। আর যেই দেশের মাননীয় প্রধানমন্ত্রী কোরআন শরীফ তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে এবং ফজরের টাইমে সারা দিনের সব নামাজ অগ্রিম বইরা ফেলা, এই দেশে ইসলামের শত্রু থাকতে পারে? এই জন্য আমি বলি, ইসলামের বন্ধুরা হুঁশিয়ার, সাবধান। এই আইসেন না মাধ্যমে যে, কিন্তু ইসলামের বন্ধুরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের শত্রুদেরকে আর হুঁশিয়ার করেন না, এরা হুঁশিয়ার আছে, এরা সাবধান আছে। কিভাবে আপনার দেশকে দখল করবে, কিভাবে আপনার দেশের মধ্যে নাস্তিক সৃষ্টি করবে, কিভাবে আপনার দেশের মধ্যে কাদিয়ানি সৃষ্টি করবে, কিভাবে আপনার দেশের মধ্যে দেশকে দখল করবে, কিভাবে আপনার দেশের নিচের সম্পদকে তারা কুক্ষিগত করবে, এই জন্য তারা বহুত আগের থেকে হুঁশিয়ার আর সাবধান, কথা কয় না? এখন হুঁশিয়ার আর সাবধান হওয়ার দরকার আপনাদেরকে। আপনারা অতন্ত্র প্রহরীর দায়িত্ব আদায় করবেন, হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। আর যেন কোন নাস্তিকের বেঈমান ইসলাম আর মুসলমান আর রাসূলের খতমে নবুয়তের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে।